নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অমরকণ্টক থেকে এখন আমরা চলে এসেছি বান্ধবগড়ে, আর বান্ধবগড়ে আমরা থাকছি এই রিসর্টটাতে। আর এই রিসর্টটার নাম গ্র্যান্ড নর্মদা জঙ্গল হোমস্টে রিসর্ট। এই রিসর্টটা বান্ধবগড়ের টালা সারমানিয়া জায়গাটাতে তৈরি করা হয়েছে। এই রিসর্টটা থেকে বান্ধবগড় ন্যাশনাল পার্কের টালা গেটের দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। এবার আমিও একটু এই হোটেলটা ঘুরে দেখি, আর আপনাদেরও এই হোটেলটা একটু ঘুরে দেখাবো। হোটেলের মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে গেলে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে রাখা আছে বেশ কিছু চেয়ার, সাথে ছোট্ট একটা টি টেবিল, আর এখানে একটা গান শোনার স্পিকার। এই রিসর্টটা খুব সুন্দরভাবে নানান রকম ছোট বড় গাছ দিয়ে সাজানো। এই যে সামনে একটা ছোট্ট ঘরের মতন দেখতে পাচ্ছেন, এইখানটা হচ্ছে এই রিসর্টের রিসেপশন এরিয়া। এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া, একটা হেল্প ডেস্ক আছে, আর এই জায়গাটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার ব্যাক পোর্শনে আছে এই রিসর্টের কিচেন। এখানে দুটো সোফা রাখা আছে, যেটা রিসেপশনের সিটিং এরিয়া হিসাবে ইউজ করা যেতে পারে। আর এখানেও কিছু চেয়ার টেবিল রাখা আছে ডাইনিং পারপাসে জায়গাটা ইউজ করার জন্য। মোটামুটি ডাইনিং এবং রিসেপশন এরিয়া দুটো হিসাবেই এই স্পেসটা ওরা ইউজ করে। ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওটাই এই হোটেলটার মেন গেট। দূর থেকেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। এখানে আবার দেখছি খুব সুন্দর একটা ছোটো মতো ফাউন্টেনের ব্যবস্থা করা আছে। কোনো এক কারণে মনে হয় ফাউন্টেনটা এখন বন্ধ আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে হোটেলের সুইমিং পুল আছে। আমি যেহেতু একা ভিডিও করছি, তাছাড়া এই প্রপার্টিটা যেহেতু ফরেস্টের ভেতরে পড়ছে, সেই জন্য আমি একা ওখানে আর গেলাম না। এই যে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আমাদের কটেজগুলোতে যাওয়ার রাস্তা। এই যে দেখা যাচ্ছে পরপর আমাদের সুন্দর কটেজ রুমগুলো, এবং প্রত্যেকটা কটেজের সামনে লাগানো আছে সুন্দর সুন্দর ছোট ছোট নানান ধরনের গাছ। আমাদের কটেজের রুম নাম্বার হচ্ছে 104। এই রিসর্টে আপনারা অনেক ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তার মধ্যে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ট্রিপল বেড এসি ডিলাক্স রুম। আমাদের এই রুমটার ট্যারিফ পড়েছে ₹5000 পার নাইট, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ইনক্লুডিং অল মিলস। অল মিলস বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টে মিল মিলে ₹5000 তিনজনের পার নাইট পড়েছে। এবার আমাদের রুমটা দেখা যাক। রুমটা বেশ বড়, ভালো এবং স্পেশিয়াস। একটা বড় কিং সাইজ বেড দিয়েছে, সাথে 4টে পিলো, একটা ছোট সাইড টেবিলে 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল, আর সাথে রিসর্টের মেনু কার্ড, টিভির রিমোট, আর তার সাথে চার্জিংয়ের জন্য সুইচ বোর্ড। এখানে একটা ছোট্ট ওয়েস্ট বক্স দিয়েছে, একটা সেন্টার টেবিল দিয়েছে, আর সাথে দুটো চেয়ার দিয়েছে বসার জন্য। এখানে একটা সুইচ বোর্ড আছে যেখানে অল আউট লাগানো। এখানে একটা খুব সুন্দর ছোট হ্যাঙ্গিং শেলফ আছে, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ এলইডি টিভি আছে, সাথে এসি রিমোট রাখার জায়গা আছে, সুন্দর একটা ফটো ফ্রেম, এসি এবং হ্যাঙ্গিং লাইট। হ্যাঙ্গিং শেলফটায় রাখা আছে ইন্টারকম, একটা ছোট ফ্লাওয়ার ভাস, আর সাথে রুম হিটার। এখানে একটা খুব সুন্দর বেড করে দিয়েছে ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট আর পিলো দিয়ে, যেহেতু এটা ট্রিপল শেয়ারিং রুম সেই জন্য। এখানে আর একটা ছোট টেবিল আর চার্জিং পয়েন্টও করা আছে। এই দিকটাতে একটা ছোট ওয়ার্ড্রপ মতো করা, দুটো শেলফ আছে। এখানে দুটো বড় বড় টাওয়েল দিয়েছে, আর একটা ছোট ফেস টাওয়েল দিয়েছে। এখানে আপনারা আপনাদের জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর এখানে রাখা আছে ইলেকট্রিক কেটলি, চায়ের কাপ, জলের দুটো গ্লাস আর একটা ট্রে। এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুমটা। ওয়াশরুমটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন আছে। বাথিং স্পেসে একটা কার্টেন লাগানো আছে, ছোট একটা প্লাস্টিকের স্টুল দিয়েছে, আর একটা ছোট টাব দিয়েছে। কেন টাবটা দিয়েছে জানি না। বালতি, মগ, ট্যাপ যেরকম প্রত্যেকটা বাথরুমে থাকে এখানেও তেমন আছে। উপরে বাথিং শাওয়ার আছে এবং এক্সস্ট ফ্যান আছে। আর এখানে ওয়াশ বেসিন আছে, মিরর আছে এবং হ্যান্ড ওয়াশ আছে। প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ওয়াশরুমে আপনারা গিজার ফেসিলিটি পেয়ে যাবেন। আপনারা আপনাদের সুবিধা মতো গরম জল বা ঠান্ডা জল অ্যাক্সেস করতে পারবেন যখন হোক। গিজার ফ্যাসিলিটির সাথে সাথে আপনারা প্রত্যেকটা ওয়াশরুমে পেয়ে যাবেন টয়লেট সোপ আর ওয়েস্টার্ন সিস্টেম টয়লেট। প্রত্যেকটা কটেজ রুমে একটা করে বড় উইন্ডো আছে, আর সেই উইন্ডো থেকে আপনারা গার্ডেন ভিউটা পুরোপুরি দেখতে পাবেন। বান্ধবগড়ের এই গ্র্যান্ড নর্মদা জঙ্গল হোমস্টে রিসর্টটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আমরা এই রিসর্টটা বান্ধবগড় আসার বেশ অনেক মাস আগেই বুক করি। এই রিসর্টটার সন্ধান আমরা অনলাইনের মাধ্যমে পেয়েছি, এবং আমাদের অনলাইনের মাধ্যমেই এই রিসর্টটার কন্ট্যাক্ট নাম্বার পাওয়া। কিন্তু আমরা যখন এই রিসর্টের রুম বুক করেছিলাম, তখন কিন্তু আমরা সবটাই অন কল করেছিলাম।
এই রিসর্টের নাম এবং কন্ট্যাক্ট ডিটেল আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিলাম। আগামী দিনে আপনারা যদি বান্ধবগড় আসতে চান তাহলে এই গ্র্যান্ড নর্মদা জঙ্গল হোমস্টে রিসর্টে উঠতে পারেন। বান্ধবগড় ফরেস্ট এরিয়াতে এই প্রাইভেট রিসর্টটা আমার তরফ থেকে আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।